হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমার একটা শুভাকাঙ্ক্ষী, নাম না বলি, আহ, সে আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া, আসলে আমরা ভালো মানুষ, সঠিক মানুষ, মানুষকে চিনব কিভাবে? তো আমি তাকে যে অ্যান্সারটা দেই আপনাদেরকে সেই কথাটা শেয়ার করতে চাই। আহ, আসলে মানুষ চেনা খুব কঠিন। দুনিয়াতে সব থেকে বড় কাজ হচ্ছে মানুষ চেনা, কারণ এই মানুষের ভিতরে শয়তানের বসবাস, এবং এই মানুষের ভিতরেই মহান রব্বুল আলামিন, আল্লাহর বসবাস। তো এই মানুষকে চেনা আসলেই খুব কঠিন। মানুষকে ওইভাবে সঠিকভাবে চেনা হয়ে ওঠে না। মানুষ আসলে জীবন্ত পুকুরের মতো। জীবন্ত পুকুর বলতে আমরা বুঝি যে পুকুরে পানি পরিপূর্ণ থাকে, সেটা হচ্ছে জীবন্ত পুকুর। এবং জীবন্ত গাছ মানে আমরা বুঝি যে যে গাছের পাতা শাখা প্রশাখা অনেক বিস্তৃত এবং গাছের যৌবন আছে। এই এটাকে আমরা জীবন্ত গাছও বলে থাকি। তো জীবন্ত পুকুরের সাথে মানুষের তুলনা কেন করলাম? জীবন্ত পুকুরের সাথে মানুষের তুলনা এই করলাম, এই জন্যই করলাম যে একটা পুকুরে আসলে আপনি পাড়ে বসে বুঝবেন না যে সেই পুকুরে কি ধরনের মাছ রয়েছে। সেই পুকুরে কি আসলে সাপ আছে, না ব্যাঙ আছে, না সেখানে টাকি মাছ আছে, না আপনার দেশীয় জাতীয় মাছ আছে। আপনি সেটা কিন্তু পাড়ে বসে বুঝবেন না। তাহলে বুঝতে হলে কি করতে হবে? আপনাকে নিশ্চয়ই ছিপ ফেলতে হবে। আপনি পাড়ে বসে ছিপ দিলেন, দিয়ে সেখানে একটি দেশি পুঁটি, সরপুঁটি মাছ আপনি পেলেন। তার মানে আপনি যদি এটা মনে করে নেন যে পুকুরে যা মাছ আছে সব পুঁটি মাছই আছে, তাহলে কিন্তু এই ধারণাটা আপনার ভুল হবে। পুকুরে অন্য মাছও থাকতে পারে, সেটা আপনি কি জানেন না। সেম একইভাবে মানুষও তাই। আপনি যখন একজন মানুষকে চিনার জন্য যখন ছিপ ফেলবেন, হ্যাঁ, ছিপটা কিভাবে ফেলে আসলে আপনারা বুঝতেছেন। যখন তাকে চেনার জন্য চেষ্টা করবেন, সেটা আসলে ছিপ ফেলা। তো আপনি তখন তার ভিতরে একটা ভালো গুণ পেলেন। তার মানে এইভাবে আপনি তাকে আসলে একতরফা বলতে পারেন না যে মানুষটা ভালো। তার ভিতরে কি খারাপ প্রভাবটা থাকতে পারে, খারাপটাও থাকতে পারে। সেটা কি আপনি হয়তোবা দৃশ্যমান না, আপনি যেটা দেখছেন সেটা হয়তোবা অন্য, আহ, আর উনি যেটা ভাবছে সেটা হয়তোবা অন্য, ডিফারেন্ট হতে পারে অবশ্যই। তাই সেম যেমন একটা পুকুরে কি পরিমাণ মাছ আছে এবং কতটা কি ধরনের মাছ আছে সেটা আপনি বুঝবেন না, তেমন একজন ব্যক্তির ভিতরে কি ধরনের গুণ আছে, কয়টা গুণ আছে সেটা আপনি বুঝবেন না। আসলে যা দৃশ্যমান তা সত্যি না, যা সত্যি তা দৃশ্যমান না। অনেক ক্ষেত্রে হয়ে থাকে। কেন মানুষের ক্ষেত্রে কেন এটা হয়ে থাকে? কারণ এই মানুষের ভিতরেই শয়তানের বসবাস। শয়তানের কাজ কি? শয়তানের কাজই হচ্ছে শয়তানি করা। সে আপনাকে বিভিন্ন পথে ডাইভার্ট করার চেষ্টা করবে, বিভিন্ন দিকে চেষ্টা করবে। এবং আপনার ব্রেন এমন একটা জিনিস যে সে কখনো না বলবে না। আপনার মনে চাচ্ছে, আপনি এখন পড়তে বসছেন, যে আমি পড়তে বসেছি, এখন হুট করে আপনার মাথায় হয়েছে যে আইপিএল খেলা চলছে, তাহলে আইপিএল খেলার স্কোরটা কত দেখতে হবে। এই যে মনে চাইছে, মনে চাইছে মানে এটা আপনি নিশ্চিত ধরে থাকেন যে আপনার ব্রেন বলছে হ্যাঁ এটাই করতে হবে, চলো। তখন কি আপনি সেখানেই সুইচ করে চলে গেলেন। এরপরে আপনি পড়তে বসছেন, পড়তেছেন, পড়তে পড়তে আপনার মনে হচ্ছে যে না, এই তো টিভিতে এই সিরিয়ালটা, এই শোটা হতে চলেছে, সময় তো হয়ে গেছে। তখন আপনার ব্রেন আপনাকে বলবে যে অবশ্যই চলো ওটা করি। মানে আপনি যাই বলুন না কেন, আপনার মনে যাই আসুক না কেন, আপনার ব্রেন সবসময় হ্যাঁ বলবে। কখনো আপনার ব্রেন কখনোই আপনাকে না বলবে না। তাই বলি যে আপনারা মনের কথা শুনবেন না, ব্রেনে যাচাই বাছাই করে দেখবেন এবং ওটা একটু স্থির হবেন, স্থির হয়ে যেটা মনে হয় সেটাই করবেন। অনেক সময় আমরা কিন্তু যখন বেশি ওভার থিঙ্কিং করি, তখন আমাদের মাথার ভেতরে অনেক ধরনের চিন্তা আসে। যে এটা না এটা, এটা না এটা, যখনই মনে হবে আপনার ব্রেন ওইটা নিয়েই ভাবাবে আপনাকে। ভাবাতে 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 কখন যে 2 ঘন্টা চলে গেছে আপনি বুঝবেনই না। আপনি যে উদ্দেশ্য নিয়ে, আপনি যেই টার্গেট যেটা নিয়ে আপনি কাজ করছিলেন, সেই বিষয়ে আপনাকে ওখানে স্থির থাকতে দেবে না।
ডাইভার্ট করে অন্য জায়গায় নিয়ে চলে যাবে। তো আপনারা আসলে যেটা বলবো যে মনে যা বলবে সেটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং যাচাই বাছাই করে সেটা করার চেষ্টা করবেন। এটা আমার এটা আমার একটা ছোট উপদেশ। ডিসিশন আপনার, সিদ্ধান্ত আপনার। আমি যাই বলি না কেন, আমি যাই করি না কেন, যদি এটা আপনি আমলে নেন তাহলে আপনার বেনিফিট আছে। যদি আপনি আমলে না নেন, হ্যাঁ, তাহলে কোনো কিছু করার নাই, কারণ ডিসিশন আপনার। আপনার লাইফ কিভাবে পার করবেন সেটা আপনি জানেন। তবে একটা জিনিস আমি বলবো, অতীতে কি হয়ে গেছে, গতকালকে কি হয়েছে, সেই জিনিসটা কিন্তু আমরা হাজার ভাবলেও ওটা আর পরিবর্তন করতে পারবো না। আগামীকাল কি হবে এই জিনিসটাও যদি আপনি ভাবেন, এই জিনিসটাও কিন্তু আপনি চাইলেও সেই ভাবনা চিন্তা অনুযায়ী কিন্তু আপনি কি করতে পারতেন না, কাজ করতে পারবেন না। হবে কিন্তু 100% অ্যাকুরেট হবে না, খুব কম। যদি এমনটা হতোই তাহলে এই স্বৈরাচার সরকার, আওয়ামী লীগ সরকার এতদিন দেশে ক্ষমতায় থাকতে পারতেন না। বিএনপি অনেক পরিকল্পনা এবং আরো দল আছে যারা অনেক পরিকল্পনা করেছে এই সরকারকে নামানোর জন্য, কিন্তু সব কিন্তু ব্যর্থ। তাই আমাদের পরিকল্পনা অনুযায়ী সবকিছু সত্যি হয় না, এটাই হচ্ছে সত্য কথা, বাস্তব কথা। আমি একদিন ফেসবুক স্ক্রল করতে করতে আমার এক বড় ভাইয়ের একটা পোস্ট আমি সেখানে পড়ি। ওর পোস্টটা আমার অনেক খুবই ভালো লাগে। সেই পোস্টটা ছিল এই যে গত যে বছরগুলো চলে গেছে, গত 200 বছর আগে আমি যে জমিতে এখন বসবাস করছি, যেটা আমার বলে দাবি করছি, এই জমিতে কে ছিল সেটা কিন্তু আমি জানি না। বেশি দিন না, 200 বছর আগে কে ছিল আমি কিন্তু সেটা জানি না। আগামী 200 বছর পরে কে এই জমিতে বাস করবে সেটাও কিন্তু আমি জানি না। তো যেহেতু জানি না, তাহলে এই জমি আমার, এই আমার, ওটা আমার, সেটা আমার, এত কিছু আমার আমার করে আসলে আমরা দুনিয়ার বিভিন্ন শয়তানের লোভ লালসার ভিতরে আটকে গেছি। তাই যেটা আপনার সেটা আপনার হবেই, কেউ নিতে পারবে না। এবং আপনাকে পরিশ্রমের মনোভাব হতে হবে, সঠিক পথে চলতে হবে। দুনিয়াতে এখন চলাটা খুব কঠিন, দুনিয়াতে আসলে টিকে থাকাটাই কঠিন। তো আমরা চাইবো যে সবাই সঠিকটা বুঝে সঠিক পথে চলার চেষ্টা করব। মানুষকে নয়, মানুষের আচরণকে ফলো করব। এবং যারা ভালো কাজ করবে তাদেরকে ভালো অবশ্যই বলতে হবে। যারা খারাপ, তার খারাপকে খারাপ বলতেই হবে, সে যতই আপনার কাছের লোক হোক। আপনি একটা জিনিস যদি ঢেকে যান, একটা জিনিস আপনি হাইড করবেন, সেই জিনিসটা পরবর্তীতে কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। সেই ভুল তার থেকে বড় ভুল করতে পারে। যদি আপনি প্রথমে সেটা বলেন, তাহলে জড়তা না রেখে যদি বলেন যে হ্যাঁ এটা আপনার ভুল, সেই ব্যক্তি যদি জ্ঞানী ব্যক্তি হয়, সে যদি আসলেই ভুল করে থাকে, সে কখনোই আপনার সাথে তর্কে যাবে না, সে নিজে থেকে সেটা শুধরে নেবে। আমি এটাই মনে করি। আর ভাই, আহ, আমরা আসলে দুনিয়াতে আসছি কিছু সময়ের জন্য। তাহলে এই সময়টুকু আমরা দুনিয়াতে এসে অভিনয় করতেছি, কিন্তু আমরা দুনিয়ায় সবাই একজন একদম জীবন্ত ক্যারেক্টারের রিল পালন করতেছি, অভিনয় করতেছি। তো আমরা চাইবো অভিনয়টা যেন সঠিক শুদ্ধ করতে পারি, কারোর মনে আঘাত কষ্ট যেন না দেই। কারণ দুনিয়াতে অনেক পাপের হিসাব আপনি দুনিয়াতেই পেয়ে যাবেন, দুনিয়াতে ভোগ করে যেতে হবে। এবং যেগুলো আসলে দুনিয়াতে ভোগ করার মতো না, পাপ মোচন হবে না দুনিয়াতে, পাপ মোচন যেটা হবে না সেটা আপনার পরকালের জন্য রয়ে যাবে। তাই আমরা চাইবো যে দুনিয়াতে দিনের দিন আমি যেন সেটা ফলো করতে পারি এবং ভালোভাবে চলতে পারি। আহ, সবার উপরে আল্লাহ হেদায়েত দান করুক। শুভকামনা সবার জন্য। কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। আমি আসলে কারোকে উদ্দেশ্য করে, কারোকে মিন করে আসলে ভিডিও বানাই না। আমার যেটা আসলে মনে হয় যে না আমি এটা শেয়ার করি, মাথায় আসে, আমি কোনো স্ক্রিপ্ট লিখেও রাখি না। আদারওয়াইজ আমার যে ভালো ভয়েস আপনার ভিডিও বানানোর জন্য একটা প্রিপারেশন, সেটাও নেই। আস্তে আস্তে যদি আপনাদের সাপোর্ট পাই, আপনাদের যদি ভালোবাসা থাকে, তাহলে চাইবো যে সর্বদা আপনাদের সাথে আমি নিজে ডে বাই ডে আপনাদের সাথে যাতে অল্প সময় হলেও থাকতে পারি। এবং আমার এটা নতুন পেজ, এই পেজে কিছু ভিডিও ছাড়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবং আমি আগামীতে ছাড়বো। আপনারা যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন এবং পরিচিত আছেন, সবাই পেজে ফলো হবেন, যাতে ফলো করে রাখবেন, যাতে আমার ভিডিওটা ছাড়ার পরে আপনাদের কাছে পৌঁছায়। আপনাদের প্রতি শুভকামনা, ভালোবাসা অবিরাম। কেউ কোনো কথা ব্যক্তিগতভাবে নেবেন না এবং হিংসাত্মক মনোভাব রাখবেন না। শুভকামনা সবার জন্য, দোয়া রইল।
আপনাদের সবার উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহ হাফেজ।